সারা জীবন আপনাকে আইডল মেনেছে, তাই প্রথমবারের মতো একটা কেস নিয়ে কোর্টে দাঁড়ানোর আগে আপনার দোয়া নিয়ে গেলাম। আপনি ঠিকই বলেছেন স্যার, ছোট লোকের কাজ না কেস লড়া, তাই আপনার মতো বড় মানুষের দোয়ার উপর দাঁড়িয়ে কেসটা আমিই জিতবো। মনে করেছো ও ভালো মানুষ হয়ে গেছে? এটাও হয়তো নতুন কোনো ধান্দা। আপনি আপু মামলার বাকি 5 লাখ টাকা নিতে আসছেন? এখানে 5 লাখ টাকা আছে, যেটা তুমি আমায় দিয়েছিলে। আর আমার মায়ের জীবন। সেজন্য তুমি আমায় যে শাস্তি দেবে মাথা পেতে নেব। তোমার মায়ের জীবন আমি ফিরিয়ে দিতে পারবো না, তবে তোমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ আমাকে দাও প্লিজ। বস, ভাঙা আয়নায় মুখ দেখলে নাকি দুর্ভাগ্য আসে। যে দুর্ভাগ্য আমি বয়ে এনেছি শুভ্রাদের জন্য, তার চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? অহন্তরী বাসা ছাড়তেছ না কেলা? শুভ্রাকে ন্যায় বিচার পাইয়ে দিতে না পারলে শুধু আপনার বাসা কেন, এই শহর আমার পেশা সব ছেড়ে দেবে। আপনাকে ঠকানোর অনেক সুযোগ দিয়েছেন চাচা, একবার ওই মেয়েটাকে জেতানোর সুযোগ প্লিজ। কিছুই তো বুঝতে পারছি না, এতক্ষণ তো বুক কাঁপছিল, এখন তো অন্যটা কাঁপছে। মানে যখন বুঝবো হাঁটু কাঁপতে কাঁপতে হাঁটুর জয়েন্ট খুলে যাচ্ছে, তখন কিন্তু আমি অজ্ঞান হওয়ার ভান করব। বাকিটা তোরা সামনে নিস। হাঁটু তো বেশি কাঁপছে রে কিরমিনি, চল। শুরুর আগেই তো বেরিয়ে গেল। কি বস? ঘাম টিস্যু দে। একটা মেয়ে কি করে এতটা নিচে নামতে পারে? মিথ্যে কথা। কেস জেতার জন্য আপনি সত্যকে মিথ্যে বানানোর নাটক করছেন। মিস্টার নবাব, ঠিক আছে, প্রথম কোর্টে যারা দাঁড়ায় এরকম সবারই একটু একটু হয়। সরি ইউর অনার, মহামান্য আদালত, আমি বলতে চাই আমার মক্কেলকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁসানো হচ্ছে। কে কাকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশের রিপোর্টেই তা প্রমাণিত হয়ে। আরে পুলিশ তো টাকাকে মিথ্যা রিপোর্ট দিয়েছে। সাক্ষী প্রমাণ ছাড়া কিচ্ছু বলা যাবে না। আমি এই মামলার তদন্ত অফিসার তাপস শাহকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। তা মিস্টার তাপস, কত টাকার বিনিময়ে আপনি এত কম সময়ে ফাইনাল রিপোর্ট দিলেন? অবজেকশন ইউর অনার, একজন সাহসী পুলিশ অফিসারকে জাতির সামনে অপমান করা হচ্ছে। ওনার হিস্ট্রিতে 20টি এনকাউন্টার আছে। আপনার থানায় তো প্রায় 626টির মতো নারী ও শিশু নির্যাতনের অভিযোগ আছে। আপনি তো কোনোটারই তদন্ত রিপোর্ট দিলেন না, কিন্তু এই মামলায় কি এমন বিশেষ ম্যাজিক আছে যে আপনি 7 দিনের মধ্যেই ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন? মামলার সাথে একজন বিশিষ্ট রাজনীতিবিদের মান সম্মান জড়িত। এটাই সেই ম্যাজিক মহামান্য আদালত। দ্রুত সময়ে তদন্ত রিপোর্ট দেওয়া কি অপরাধ? অবশ্যই অন্যায় যদি সেটা ভুল দেয়া হয়। তাপস সাহেব মেডিকেল রিপোর্ট এবং ঘটনাস্থলের প্রত্যক্ষ সাক্ষী 161 ধারায় জবানবন্দের ভিত্তিতে রিপোর্ট দিয়েছে। আমি সেই প্রত্যক্ষ সাক্ষী চা বিক্রেতাকে কিছু প্রশ্ন করতে চাই। সেদিন আপনি কি দেখেছিলেন? আমি কিছু দেখিনি, সেইটাই পুলিশকে বলছি। তা আপনার দোকান থেকে যে জায়গায় ঘটনা ঘটেছিল তার দূরত্ব কতটুকু হবে? এইখান থেকে ওই মাথা পর্যন্ত। একে চেনে? জি, সানি লিওন আমার খুব পছন্দ। ভাইতে বেলা চুরি করে তার ভিডিও দিই। ইনি নাকি 2 তারিখে আপনার দোকানে চা খেতে এসেছিল? উনি আমার দোকানে চা খাইতে যাবো কই? গত 1 মাস ধরে তো আমার দোকানই বন্ধ। 1 মাস হয়েছে দোকান বন্ধ, তাহলে তুমি কি করে সাক্ষী দিলে যে 2 তারিখ রাতে তুমি কিছুই দেখোনি? মিথ্যা জবানবন্দি দেওয়ার কারণে তোমার জেল হয়ে যাবে। কেন আমারে সাজা দিবেন কে? পুলিশ আমারে ভয় দেয়, ভয়ে আমি সাক্ষী দিচ্ছি। বিজ্ঞ আদালত, যা এখন সম্পূর্ণভাবে পরিষ্কার যে পুলিশের দেয়া তদন্ত রিপোর্টটি সঠিক নয়। অদ্ভুত আমাদের এই সমাজ ব্যবস্থা। যে নারী ধর্ষণের শিকার হয় তাকেই সমাজ থেকে আমরা বিতাড়িত করে দিই, আর যারা অন্যায় করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। মহামান্য আদালতকে বলবেন সেদিন কি ঘটেছিল আপনার সাথে? জানোয়ারের মতো আমাকে ছিঁড়ে খেয়েছে। আচ্ছা বেশ, শুভ্রা, ঘটনাটা কখন ঘটেছিল? 12টা 10